আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত। বন্ধুরা, আজকে প্রত্যেক শনিবারের মতো এই শনিবারেও আমি নিয়ে এসেছি প্রশ্নের উত্তর। কিন্তু আজকের শনিবার একটু ডিফারেন্স আছে। ডিফারেন্সের কারণ হচ্ছে কি, আমার কাছে দুদিন ধরে নেট নেই। কালকে ভিডিও আপলোড করেছি 3টের সময়, আজকে দুপুর 11টার পর ওটা আপলোড হলো। নেটের এরকমই খারাপ অবস্থা। আর ওটা আমি আনলিস্টেড করে রেখেছি, আমি আজকে ওটা লিস্টেড করব। আর আজকে যে ভিডিওটা করছি, এই নেট নেই বলে আমার আর একটা যে ফোন আছে, এই ফোনে যে কমেন্টসগুলো আছে, এই কমেন্টসগুলো আমি পড়তে পারছি না, নেট নেই বলে। তবে আমি কিছু কিছু লিখে রাখি, সবগুলো লিখিনি, সেই লেখা থেকেই আমি পড়ছি। আর যেগুলো আমার মনে আছে সেগুলো আমি দিচ্ছি। অনেকেরই প্রশ্নের উত্তর বাদ চলে যাবে, আপনারা এ ব্যাপারে একটু অ্যাডজাস্ট করে নেবেন। প্রথম প্রশ্নটা ছিল কোন সময় মুদ্রা করতে হবে। মুদ্রা করার অ্যাকচুয়ালি টাইম হচ্ছে সকালবেলা এবং সন্ধেবেলা। কিন্তু যারা আপনারা সময় পাচ্ছেন না, তাদের বলবো আপনাদের যে সময় খিদে আছে সেই সময় করুন। মানে সব কাজের জন্য তো একটা খিদে থাকে, তেমনি এই মুদ্রা করার জন্য আপনার যে মানসিক খিদে যে সময় প্রবল আকার ধারণ করবে, সেই সময় আপনি সেই কাজটা করবেন। তাহলে সেই কাজটা পুরোপুরি আপনি 100% ফল লাভ করতে পারবেন। এটা হচ্ছে আসল কথা। মুদ্রা করতে গেলে পুরো ভরপেটে মানে মুদ্রাটা না করে অর্ধেক খালি পেট বা একদম খালি পেট এরকম থাকাকালীন মুদ্রা করাটা বেশি ফলদায়ক হবে। তবে সবথেকে বলবো, যার সময়ই নেই, কিছুই নেই, বলবো যার নিজের মনের খিদে বেশি চাগার দিচ্ছে যে আমাকে এখন মুদ্রা করতেই হবে করতেই হবে, আপনি তখন করুন। নেক্সট হচ্ছে একটা মন্ত্র আমি দিয়েছিলাম মহাকাল, সেই কমেন্টসটাতেই লিখেছে একটা মন্ত্র দিন। ওটা মহাকাল, ওটাই তো একটা খুব শক্তিশালী মন্ত্র, ওটাই তো দিলাম। ওই ভিডিওতেই কমেন্টস করেছেন একটা মন্ত্র দিন। তাহলে আপনি কিসের ওপর মন্ত্র চাইছেন সেটা একটু উল্লেখ করে দেবেন, তাহলে আমি চেষ্টা করে দেখবো তার উপরে মন্ত্র আপনাকে দেওয়া যায় কিনা। আর মহাকাল কিন্তু খুব ভালো শক্তিশালী মন্ত্র, ভাববেন না ছোট্ট একটুখানি কথা বলে কিন্তু কম। হ্যাঁ, ওটা প্রচণ্ড শক্তিশালী, একদম সুপার পাওয়ারফুল মন্ত্র। অপরের নেগেটিভ এনার্জি যদি আমার কাছে আসে, তাহলে আমার নেগেটিভ এনার্জি তার কাছে যাবে, এর রেজাল্ট কি হবে। দেখুন, ভিডিওটা আপনারা দেখুন। সবার আগে বলি, ভিডিওটা আপনারা দেখুন, বুঝুন, বারবার ভিডিওটা দেখে বোঝার চেষ্টা করুন। ভিডিও থেকেই আপনি বুঝতে পারবেন যে আপনার কাছে ওর নেগেটিভ আসছে, তা আপনার নেগেটিভ ওর কাছে যাচ্ছে কিনা সেটা ওখানেই আপনি পাবেন। একটু মন দিয়ে যদি ভিডিওটা দেখেন বা শোনেন, বারবার করুন। যারা এক চান্সে বুঝতে পারছেন না, সবার তো ব্রেন সমান নয়, নাই বুঝতে পারেন, সেটা কোনো অপরাধও নয়। তার জন্যই বলছি বারবার দেখুন, তাহলেই আপনি বুঝতে পারবেন যে আপনার নেগেটিভটা ওর কাছে যাচ্ছে কিনা। রুট চক্র হিলিং, হ্যাঁ, রুট চক্র হিলিং অনেক দিন থেকেই বলছেন ইনি, আমি অবশ্যই দিচ্ছি। আমার তো এই তো নেটের অবস্থা এরকম, আমি তো আজকেই ভেবেছিলাম আজকে রাত 9টার সময় দেব, কিন্তু করে উঠতে পারবো না মনে হয়। কালকে তো অতি অবশ্যই দিতেই হবে। আচ্ছা, এখানে আরেকটা আছে, কি যে সব বলছেন, মাথা মুন্ডু কিছুই বুঝতে পারছি না। আচ্ছা, ওইটা মানে ভাগ্যচুরি বিষয়ে ওইটার উপরেই দিয়েছিলেন ইনি, কি যে সব বলছেন, মাথা মুন্ডু কিছুই বুঝতে পারছি না। দেখুন, যেটা দিয়েছি ওটা আপনি ভালোভাবে শুনুন, মন দিয়ে শুনুন। আমার মনে হয় আপনি হয়তো বুঝতে পারবেন। কেননা ওটা আমি পুরো বাংলা ভাষায় বলেছি আর পরিষ্কার করে বলেছি, সব কথাটাই বোঝার মধ্যেই আছে। এখন তারপরেও যদি আপনি না বুঝতে পারেন, এখানে দেখুন একটা লাইনে থেকে আমি বুঝে গেছি, এই যে এই কথাটা যে আপনি বলেছেন মাথা মুন্ডু, দেখুন সব কথার সঙ্গে সব কথা চলে না। হ্যাঁ, এগুলো আমাদের না ছোটবেলা থেকেই শিখে আসতে হয়। এখন তো আমি আপনাকে এগুলো শেখাতে পারবো না। যেটা আমি লিখেছি, লিখে পাঠ করেছি, আপনাদের সামনে বলেছি, তো সেটা মা সরস্বতীর দান। মাথা মুন্ডু ওর মধ্যে নেই, লেখাটার মধ্যে কোনো মাথা মুন্ডু নেই। যিনি পড়ছেন বা যিনি দেখছেন, তার মাথা মুন্ডু আছে। তাহলে তার মাথা মুন্ডুটা যখন সে ঠিকঠাক করতে পারবে, ব্যালেন্স করতে পারবে, ঠিক মতো শুনবে, ঠিক মতো দেখবে, ঠিক মতো বুঝবে, তখনই তার মাথা মুন্ডুর মধ্যে ব্যালেন্স আসবে, সে বুঝতে পারবে। এখন সেটা যদি না থাকে, সেটার জন্য তো আমি কিছু করতে পারি না, আমি তো দায়ী নই না। ওটার জন্য তো আপনাকে শিখতে হবে, পুরো জিনিসটা শিখতে হবে, বুঝতে হবে। চেষ্টা করুন, অবশ্যই পারবেন। যদি আপনি একা না পারেন, যিনি বোঝেন, ইউটিউব দেখেন থাকেন, তাদের কাছে বলুন, নিশ্চয়ই তারা বুঝতে পারবে। তারপরেও যদি না বুঝতে পারেন, তাহলে বলবো কি, আপনি ডিকশনারি ফলো করুন।
হ্যাঁ, বাংলা একাডেমির খুব ভালো ডিকশনারি আছে, সেটা ফলো করুন। নিশ্চয়ই আমার কথার কোনো মানে না বুঝতে পারলে ওখানে পেয়ে যাবেন। আর যদি ওটাও না পান, তাহলে আপনি ওই সাহিত্য সংসদের একটা ডিকশনারি আছে। সেই ডিকশনারিটা দুর্দান্ত ডিকশনারি। ওই ডিকশনারিতেও আপনারা মানে সংসদের ডিকশনারি ওটা বলে। ওই ডিকশনারিতেও আপনারা সব পেয়ে যাবেন। আশা করছি ক্লিয়ার করে দিতে পারলাম। চেষ্টা করতে হবে, খাটনি খাটতে হবে, নাইলে কিন্তু বুঝবেন না। আচ্ছা, আর সবার আগে বলব শ্রদ্ধা করতে হবে। এরকম কথা বলতে নেই, মাথা মুন্ডু, এটা মা সরস্বতীর বিষয়। তাহলে আপনি বলুন আপনার বাবাকে বাবা টাবা, মা টা, কি হচ্ছে কথার মধ্যে? কথার মধ্যে কি বালখিল্য চলে আসছে না? ফেকলু একটা ভাব চলে আসছে না? তো আপনি সিরিয়াস হন। আমার মনে হচ্ছে আপনি সিরিয়াসই মানুষ, কিন্তু হয়ে যান আরো। আচ্ছা, দূর থেকে বশীকরণ, এটা অনুমতি দিন, আমি এটা করব। আচ্ছা, অনুমতি দেয়া আছে বলেই ভিডিওটি পাবলিশ করা হয়েছে। আপনি করতে পারেন। আর খুব ভালো হয়েছে, খুব কাজে লেগেছে, অসংখ্য ধন্যবাদ। এরকম অসংখ্য অসংখ্য আছে, অসংখ্য অসংখ্য আছে, মানে ভোটে আমি জিতে গেছি বলতে গেলে। হ্যাঁ, এটা সাপোর্ট করেছে, অনেকের লাইফে হয়েছে, তারা বলেছে রাইট, 100% রাইট, তাদের জীবনে হয়েছে। এখানে একজন বলছে এর কি কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে? বৈজ্ঞানিক ব্যাখ্যা চেয়েছেন উনি। নিশ্চয়ই বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে, ব্যাখ্যা তো আছেই। সে বৈজ্ঞানিক ব্যাখ্যা কোনো প্র্যাকটিক্যাল ভাবে কখনো দেখানো যায়, আবার কখনো প্র্যাকটিক্যাল ভাবে দেখানো যায় না, যেটা সুপ্ত অবস্থায় কাজ করে। হ্যাঁ, আটার মধ্যে জল দিয়ে দিলে আটাটা রাসায়নিক বিক্রিয়ার ফলে যে জিনিসটা তৈরি হয়ে যায়, সেখান থেকে আপনি আর ফের শুকনো আটা কোনো কিছুতেই ফিরিয়ে আনতে পারবেন না। শুকনো আটার গুণাগুণ বা শুকনো আটা আপনি পাবেন না। কেন কি? ভেতরে রাসায়নিক বিক্রিয়া হয়ে গেছে জলের সঙ্গে আটা মিশে এবং বায়ুর সংস্পর্শে। তাহলে এটার বৈজ্ঞানিক ব্যাখ্যা এটা, কিন্তু আপনি তো দেখতে পাচ্ছেন না। একটা বাচ্চাকে বলা হয়েছে জুজু যেও না, ও ভয় পেয়ে সরে এসছে, চোখ বন্ধ করে দিয়েছে। এর বৈজ্ঞানিক ব্যাখ্যা আপনি বুঝতে পারছেন, মানসিক কোনো একটা ব্যাপার হলো, তার জন্যই সে এই জিনিসটা করলো, কিন্তু আপনি প্রমাণ করতে পারবেন না। এইরকম ব্যাখ্যা নিশ্চয়ই ব্যাখ্যা আছে, তার জন্যই কিন্তু বলা হয়েছে। আবার ভালো করে বুঝুন, যখন এত মানুষ আমাকে সাপোর্ট করেছে, তারা বলেছে তাদের সঙ্গে হয়েছে রাইট, তাহলে এটা অবশ্যই হয়, আশা করি। এখানে আপনাদের সবাইকেই একটা কথা জানতে হবে, বিজ্ঞান কথার মানেটা কি। দেখুন, বিজ্ঞান তো একটা বিষয়ের উপর হয় না, বিজ্ঞানের বিভিন্ন শাখা আছে। খুব সহজভাবে জেনে নিন, বিজ্ঞান কথার মানে হচ্ছে বিশেষ জ্ঞান। সেই বিশেষ জ্ঞান যে কোনো সাবজেক্টের উপর হতে পারে। আপনি ঠোঙা বানান, কি চা তৈরি করুন, কি ভালো রান্না করুন, কি ভালো সাইকেল চালান, যে কোনো বিষয়ের ওপর হতে পারে, যেটাতে আপনি পারদর্শী, সেটাকেই বলে বিজ্ঞান। এই সহজ ভাষাটা আপনারা জেনে নিন, তাহলে আপনাদের কোনো ব্যাপারটা বুঝতে অসুবিধে হবে না। কারণ এত মানুষ যখন বলেছে রাইট, আমাদের জীবনে এটা হয়েছে, আমি এর ভুক্তভোগী, বহু মানুষ বলেছে এটা হয়। এখন আপনার যদি না হয়ে থাকে, আপনি যদি না বিশ্বাস করেন, ওটা আপনার ব্যাপার, এখানে আমি কিছু করতে পারবো না। এখানে আরেকজন লিখেছে, ভাবছি দুবাইয়ে প্রিন্সের ভাগ্য চুরি করে নিজের ভাগ্য তৈরি করব। হ্যাঁ, এটা খুব ভালো কথা। এটা হচ্ছে আপনি বলেছেন প্রিন্সের ভাগ্য চুরি করবেন, যদি আপনার সে ক্ষমতা থাকে, তাহলে তো খুব ভালো, খুব ভালো, করে নিন, আজকেই করে নিন। আর হচ্ছে এই যে কিছু আনারই কথা না প্রয়োজনীয়তা আছে। আনারই কথা প্রয়োজনীয়তা কেমন আছে, যে আমরা তো হাসতে ভুলে গেছি, হাসি আমাদের নেই। আর সিরিয়াস কাজে কখনোই মানুষের হাসি পায় না। মানুষের হাসি তখনই পায়, আনাড়ি কথায়, আনাড়ি কাজে হাসি পায়। আর হাসিটা খুব আমাদের শরীরের জন্য দরকার। এটি আমি সদ্গুরুর কাছ থেকে শুনেছি। সদ্গুরু বলেছেন, পৃথিবীতে যত আনাড়ি কাজ আছে, আনাড়ি কথা আছে, সেখান থেকে মানুষ হাসির রসদ পায়। তো এটা একটা হাসির রসদ হলো, সেই জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। খুব ভালো করেছেন, আপনি এরকম লিখবেন, মানুষ একটু হাসতে পারবে, সেটাও তো কারো না কারো কাজে লাগছে। আমার তো কাজে লাগছে, আমি তো খুব হেসেছি। আচ্ছা, আরেকজন লিখেছেন, আমার এখন এখানে নেই, আমার স্মরণে পড়ছে। তিনি লিখেছেন যে আমাদের কি খুব বোকা পেয়েছেন, বোকা বানাচ্ছেন না? আপনি তো সেটা ধরেই ফেললেন যে আমি আপনাকে বোকা বানাবার চেষ্টা করছি, আপনি বোকা হলেন না, অতএব আপনি তো সুপারম্যান। থ্যাংক ইউ। এরকম মানুষ খুব প্রয়োজনীয়তা আছে। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আপনি আবার কমেন্টস করবেন, আমি আপনার উত্তর দিয়ে দেবো।
অনেকেই বলেছেন দিদি কিভাবে দেখা করব, দিদি কিভাবে রেইকি শিখব, দিদি অনলাইনে রেইকি শেখান না অফলাইনে রেইকি শেখান। আচ্ছা আমি বলে দিচ্ছি, আমি দুভাবেই রেইকি শেখাই, অনলাইনেও রেইকি শেখাই, আবার অফলাইনেও রেইকি শেখাই। কিন্তু আমি সবাইকে বলি খুব ভালো করে কিছু শিখতে গেলে অফলাইনে তোমরা শেখো। অফলাইনে শিখলে তার যে আলাদা অনুভূতি আছে সেটা তোমরা তখনই বুঝতে পারবে। আচ্ছা এটা গেল একটা কথা। আর আমার ভিডিওর ওপরে আপনার বাঁ হাতের দিকে তাকিয়ে দেখুন, এখানে আমার যে নাম্বারটা আছে ওই নাম্বারটা আমার ফোন নাম্বার, ওই নাম্বারটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। আপনারা এখানে যোগাযোগ করবেন, তবে খুব প্রয়োজন থাকলে তবেই করবেন। আর ভিডিও কল করলে আমি কখনোই ধরি না। বহু মানুষ ভিডিও কল করে ফেলেন, আমি জানি না কেন করে। আমি বারবার বারণ করি ভিডিও কল করবেন না, আমি ধরবো না। আপনারা ভয়েস মেসেজ কল করুন। সেইটা যদি আমি না থাকি তখন ধরতে পারবো না, যদি আমি থাকি বুঝতে পারি তাহলে আমি ধরতে পারি, তখন আমি কথা বলবো। ঠিক আছে? আরেকজন লিখেছেন দিদি শাড়িতে আপনাকে খুব সুন্দর লাগে। আগের একটা ভিডিওতে আমি বলেছিলাম, আরেকজন এরকম প্রশ্ন করেছিল। তো আমার শাড়ি পরার জন্য যে সময়টা দরকার অতটা সময় থাকে না। আর কথা হচ্ছে ও আমাকে বাজে লাগে লাগুককে, আমি যেটা বলছি সেটা আপনাদের কাজে লাগলেই হলো। এটা হচ্ছে আমার মতামত। আমাকে দেখার দরকার নেই, চোখ বন্ধ করে ভিডিওটি শুনবেন, ওগুলো কাজ করবেন, কাজে লাগলেই হলো। ঠিক আছে? আরেকটি খুব প্রয়োজনীয় একটি মন্ত্র ছিল, যেটি এক ভদ্রলোক আমায় দিয়েছিলেন এবং অনেক কাজে সিদ্ধি লাভ করার জন্য ওই মন্ত্রটি ছিল। আমি বলেছিলাম এই ভিডিওর মধ্যে শনিবারের ভিডিওতে দেব, কিন্তু আজকে আমি এই কারণে পারলাম না দিতে যে আমার নেটের এমন অবস্থা। আমি এখন যে ভিডিওটা করছি এই ভিডিওটা আদৌ কখন গিয়ে পৌঁছবে আমি জানি না। চেষ্টা করছি যে টাইমে আমি দিই, 6টার সময় দিই, সন্ধ্যে 6টায়, সেই টাইমেই যেন আপনারা পেয়ে যান। খুব চেষ্টা করছি। ভিডিওটা এইটুকুই থাকলো। নমস্কার। সকলে খুব ভালো থাকুন, আনন্দে থাকুন, সুস্থ থাকুন এবং হাসি মুখে থাকুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।